সত্যতীর্থ, এই মোডাস অপারেন্ডিটা এটা গোটা হিন্দু সমাজের আজকে জানা উচিত। হিন্দু সংহতির এক কর্মী, আজ তার সাথে যেটা হয়েছে পেহেলগাঁও বা পালঘরের সাধুরের সাথে যেটা হয়েছে সেটা হিন্দুস্থানে হচ্ছে। এবং আবারও বলছি, রাজনীতি যে করবে, যারা করবে করুক, কিন্তু রাজনীতির জন্য এই নৃশংস ঘটনা চলতে পারে না। আপনারা কবে প্রতিবাদ করে রাস্তায় নামবেন, কবে প্রতিবাদ করে সরব হবেন? ময়ূকবাবু, আজকে যেটা বিশ্বসংঘ নিয়ে আলোচনা হচ্ছে, তো বৃহত্তর ভারতবর্ষের মানে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলায় যেরকম ভাবে ধীরে ধীরে এথনিক ক্লিনজিং হয়ে যাচ্ছে হিন্দুদের, এই নিয়ে কিন্তু বাংলার সাধুরা রাস্তায় নামেনি তা নয়, বাংলার সাধুরা অদ্বিতীয় রাস্তায় নেমেছে। এখনো আমরা প্রতিনিয়ত এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি এবং দরকার পড়লে আমরা রাস্তায় নেমে প্রতিরোধ করে তুলছি। কিন্তু হ্যাঁ, একটা সিস্টেমের মধ্যে থেকে এটা মানে এই বিষয়ের আন্দোলনের তীব্রতা বা ধরুন প্রতিরোধের তীব্রতা এটা নিশ্চয়ই আমাদের আরো বাড়াতে হবে। কিন্তু বিষয় হলো যে মানুষ যে মানে কাদের জন্য আমরা রাস্তায় নামবো, সাধারণ হিন্দু মানুষ, সাধারণ বাঙালি হিন্দু, তারা যদি জাগ্রত না হয়, তারা যদি সচেতন না হয়, তারা যদি সকালবেলা ধোঁয়া ওঠানো কাপে চুমুক দিতে দিতে বলতে থাকে ওখানে মারা যাচ্ছে সন্দেশখালীতে একটি তপশিলি পরিবারের 4 জন লোক, তারা বিরোধী দল করে বলে বা হিন্দু সংহতি করে বলে মারা যাচ্ছে, তাতে আমার এখানে কি সমস্যা হচ্ছে? তাহলে আমরা কাদের জন্য করব আপনি বলুন? যাদের জন্য আমরা করব তারাই তো সামান্য কিছু ভাতার জন্য আবার সেই যে দলের প্রতিনিধি এই শেখ শাহজাহান বা কাদের মোল্লা বা যে জেহাদি বাহিনী ল্যান্ড জেহাদ লাভ জেহাদ সমস্ত কিছু করছে, যারা হিন্দু বাড়ির মেয়েদেরকে মাঝরাত্রে বেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বানাচ্ছে। কিন্তু আপনার কথা সমাজের আবারও বলছি আপনার এই কাতর আরতি আমি শুনেছি এর আগেও। কার্তিক মহারাজ বলেছেন, আপনারা বারবার বলেছেন, আমরা রাস্তার ওই কুকুরটি যারা চিৎকার করে ঘেউ ঘেউ করে যারা গৃহস্থ আছে তাদের সজাগ করি যে জাগো, পাড়ায় চোর ঢুকেছে। আপনারা চিৎকার করে হয়তো এই কথাগুলো বলছেন, এঁঠো কাটা খেয়ে সমাজের একেবারে বহু প্রান্তিক মানুষের পাশে থেকে এই কথাগুলো বলছেন, কিন্তু মধ্যবিত্ত কলকাতার বুদ্ধিজীবীরা কবে এটা বুঝবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।